কানাডা এবং যুক্তরাষ্ট্র দুই প্রতিবেশী দেশ যারা ইতিহাসের শুরু থেকে একে অপরের সাথে জড়িয়ে আছে, যেখানে একদিকে আছে ঘনিষ্ঠ বন্ধুত্বের সম্পর্ক আর অন্যদিকে বাণিজ্যিক ও রাজনৈতিক মতবিরোধ। কিন্তু কেন এ দুটি দেশ কখনো বন্ধু আবার কখনো প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে? আজকের এই ভিডিওতে আমরা জানব ট্রাম্প ও ট্রুডোর আদায় কাজকলায় সম্পর্ক। কানাডা এবং যুক্তরাষ্ট্রের সম্পর্ক শুরু হয় মূলত 1800 শতকের শেষ দিকে, যদিও যুক্তরাষ্ট্র 1776 সালে বিপ্লবের মাধ্যমে স্বাধীনতা অর্জন করে, আর কানাডা ধীরে ধীরে ব্রিটেন থেকে পৃথক হয়ে স্বাধীনতা অর্জন করে। এরপর 1867 সালে কানাডা প্রথম স্বায়ত্তশাসিত হয় এবং 1982 সালে সম্পূর্ণ স্বাধীনতার স্বাদ পায়। এটা সত্য যে দুই দেশ একসঙ্গে লড়াই করেছে বিশ্বযুদ্ধ, সন্ত্রাসবাদ ও দুর্নীতির বিরুদ্ধে এবং বাণিজ্যিক সমঝোতায়। যুক্তরাষ্ট্রের সঙ্গে কানাডার সবচেয়ে দীর্ঘ সীমান্ত রয়েছে, যা দুই দেশের মধ্যে শান্তিপূর্ণ সম্পর্কের প্রতীক হিসেবে বিবেচিত হয়। কানাডা এবং যুক্তরাষ্ট্রের সুসম্পর্কের মূল ভিত্তি হল তাদের অর্থনীতি। প্রতি বছর দুই দেশের মধ্যে $700 বিলিয়নেরও বেশি বাণিজ্য হয়। নাফতা, NAFTA অর্থাৎ নর্থ আমেরিকান ফ্রি ট্রেড এগ্রিমেন্ট 1994 সালে কানাডা, যুক্তরাষ্ট্র এবং মেক্সিকোর মধ্যে এই চুক্তি হয়েছিল। এটি তিন দেশের মধ্যে মুক্ত বাণিজ্যের পথ উন্মোচন করেছিল। এছাড়া সামরিক জোট যেমন ন্যাটো কিংবা নর্ড এর মাধ্যমে তারা যৌথ প্রতিরক্ষা নীতিতে কাজ করে। যদিও কানাডা ও যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠ মিত্র, তবে বিভিন্ন সময় তাদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। যেমন স্টিল ও অ্যালুমিনিয়াম শুল্ক 2018। ট্রাম্প প্রশাসন কানাডা থেকে আমদানি করা স্টিল এবং অ্যালুমিনিয়ামের উপর উচ্চ শুল্ক আরোপ করে। ট্রাম্প এটিকে জাতীয় নিরাপত্তার জন্য প্রয়োজনীয় বলেছিলেন, কিন্তু কানাডা এটিকে অপমান হিসেবে দেখে। অপরদিকে ট্রাম্প অভিযোগ করেছিলেন কানাডা তার ডেইরি পণ্যের উপর 270% শুল্ক আরোপ করেছে, যা যুক্তরাষ্ট্রের কৃষকদের জন্য ব্যাপক সমস্যার সৃষ্টি করেছে। 2018 সালে G7 সম্মেলনে জাস্টিন ট্রুডো ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য নীতির সমালোচনা করেছিলেন। ট্রাম্প ট্রুডোকে দুর্বল এবং অসৎ বলে আখ্যা দিয়েছিলেন। সেখান থেকেই মূলত ট্রুডোর সাথে ট্রাম্পের একটি ব্যক্তিগত দ্বন্দ্ব তৈরি হয়েছিল, যা বর্তমান উত্তেজনায় আরও বেশি ঘি ঢালছে। জাস্টিন ট্রুডোর ওই সম্মেলন শেষে সংবাদ সম্মেলনে এসে ট্রাম্পের শুল্ক আরোপের বিষয়ে নিন্দা প্রকাশ করেন এবং বলেন, কানাডা যুক্তরাষ্ট্রের সঙ্গে সবসময় সহযোগিতামূলক সম্পর্ক রাখতে চাই, তবে যুক্তরাষ্ট্র যদি আমাদের ক্ষতি করতে চায় আমরা চুপ করে বসে থাকব না। ট্রুডো আরও বলেন, কানাডা অত্যন্ত বিনয়ী, কিন্তু আমরা দুর্বল নই। ট্রুডোর ওই বক্তব্যের পরপরই ট্রাম্প একটি টুইট করেন। সেখানে তিনি ট্রুডোকে দুর্বল এবং অসৎ বলে আখ্যা দেন। ট্রাম্প অভিযোগ করেন ট্রুডো তার মুখোমুখি বৈঠকে কিছু বলেননি, কিন্তু সম্মেলনের পরপরই জনসম্মুখে ট্রাম্প প্রশাসনের সমালোচনা করছেন। এছাড়া বিশেষ করে অভিবাসন নীতি। ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির ফলে যুক্তরাষ্ট্র থেকে অনেক শরণার্থী কানাডায় প্রবেশ করে। এটি কানাডার অভিবাসন ব্যবস্থায় চাপ সৃষ্টি করে। তার অভিবাসন নীতির মূল উদ্দেশ্য ছিল আমেরিকা ফার্স্ট, এই নীতির বাস্তবায়ন, যেখানে যুক্তরাষ্ট্রের অর্থনীতি, নিরাপত্তা এবং সংস্কৃতিকে সুরক্ষিত রাখাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল। তবে এটি শরণার্থী, অভিবাসী এবং অভিবাসন প্রত্যাশীদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে জয়ী হওয়ার পরই ঘুরে গেছে পাশার দান। ট্রাম্পের আগামী শাসনকালে বিশ্ববাসী কিসের সম্মুখীন হয় তা দেখার বিষয়।